ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى مخبرا بما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. يا سيد السادة جئتك فاسدا وارجو رضاك واعتمي برماك أنت الذي لولاك ما خلق امرؤ كلا لا خلق الورى لولاك صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء. خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আমি কোরআন শরীফের সর্বপ্রথম যে আয়াত নাযিল হয়েছিল ওগুলো পড়েছি, আমরা টিভির অডিশনে পড়েছি। ওরা ধরা তিনি সম্বন্ধে আপনারা বুঝাই
এখানে এখন মাদ্রাসা আল্লাহ এখানে পয়লা তো আমি আইছি তো মক্কা 9 বছর আগে এটা বিল্ডিং আসলো মাটির তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম যে সময় ওহী নাযিল হইছে এই সময় হেরা গুহা নাযিল হইছে হ্যাঁ গুহার মাঝে নাযিল হইছে মাটির তো এখন ইনা ওলা চলে এর মাঝে আস্তে 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 পৃথিবী হইছে ইকালে ওলা আস্তে 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 জায়গা প্রত্যেকটা খাবার লাগে একজন মানুষ লাগে যে মানুষে ওখান উৎসাহিত ওখান শুরু করতো আর বাকি মানুষের সঙ্গে সাথ দিতা ওলা মাত নাই যে কোনো জিনিস পয়লা একটা কুটা ফুটা উবা করানি লাগে এরপর আজ আমি আমার শুক্রবার আজ আমি আমার মাদ্রাসা তিয়ার দিয়ে 9:30 সময় জ্ঞান দিই তো এক কুটাও দিছি খালি আন্না দিয়ে আমার অন্য খাম আসলো আমি আইছি তো ওরা একজন দিয়া হওয়া উঠা এর মধ্যে সব মানুষের মিলুন মিলিয়া ওখানে করুন এরপর দোয়া করতে সময় খালি একজন লাগে করুন সবল লাগে করুন জি সব এই মাদ্রাসাটা উসাইবার লাগি আমার আব্দুল শুকুর সাহেব পয়লা টাইম ওইখানে পয়লা এর মধ্যে আপনারা সবাই আইসো লোকে সাথ দিছো আস্তে 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 এইখানে বাড়িছে বাড়ি বাড়ি দোকান হচ্ছে বলা না তখন এই মানুষের লাগে দোয়া করতে হয় না করতে হয় না বড় কমে করলে করতাম নিমকার আমি করিব না নিমকার আমি আল্লাহ পাল্লা হয় আর তুমি মুদ্রাসা হয়েছি তারা আসুন কিনা না মাতিও আসো তুমি তার বাসো আলো হইয়ার না মোর তাসা মরি একটু যাইবা কিনা না যাইবা লাভ খালি আপনি শুক্র রইল না তোমার তা রইল হ্যাঁ সারা রইল আমি তো বললাম দোয়া করতাম কিনা না সবাই হইলাম না জিও করতাম ও এবার যদি কিন্তু হয়েছে নিমক হারামি করিও না নিমক হারামি আল্লাহ পালা জনতার বেশি মানুষ এমন ফায়দা আছে এটা না এডিআইএমপিওর নেত্রী জয়ললিতা তাই তো আপনার মুখ্যমন্ত্রী আসবে বেটি মারা গেছে AIADMK আন্না মুন্নাত্রা কাজাহ তো এই বেটি মরার বাদে 8-10 গো মানুষ আমরা তাই দুঃখে মরি গেছে কথা বুঝছি সাদের না বল তার দুঃখে মরি গেছে তো এই বাবা মানুয়া জনতার মাঝে বেশ মানুয়া সাব্যস্তর মানুয়া মুদ্রা লাগিলা আমরা মুদ্রা মরার মাঝে আপনারা হোক কিনা জানি না মুদ্রা মরার মাঝে আমরা জিগাই না কি করে ভালো ছুটি যায় তো আপনারা এটা হয় কিনা জানি না যে মানুষ মরার মাঝে জিগাই নেন আমল আসলো ভালো আসলো কিনা না এটা জিগাই নি আমরা সবে কিতাব হল ভালো এখন আমার বুঝাই চাই একগুলো মানুষের উপরে এতরাজ করুন যে এগুলো মানুষ বাজার আমরা বালা হইলে কোনো বালা হয়ে যাই বলি এটা ভুল করুন জানুন না হ্যাঁ উমদাতুল কারি শরহ সহিহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে ওয়াহদ রাইহি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাবু সানাইন নাস আলাল মাইয়িত ও বাবার মা তাহাতের মধ্যে আনছো যদি একটা মানুষ প্র্যাকটিক্যালি খারাপ থাকে আর সারা মানুষের বালা হল ফরিস্তা বলে কি আল্লাহ আল্লাহ তোমার ইগু কিগু মান থাকি নলা নষ্ট মানুষ আসবার এখন তোমার উম্মতে মুহাম্মদ যখন বালা পরবর্তীকারে আলমে আমার উম্মতে মুহাম্মদ বালা যখন কইলেছো আর ইগুরে ভাত আর খোয়া যায় না বুঝেছো তো এর লাগিয়া মানুষের বালা এই খোয়ার উদ্দেশ্য হইল একগুলো বেশি ভরি লেগেছেন তাইতে খো ইগু বাদ দিলে আমরা বালা হইলে খামাই আমার চাইল কিতাব চাইল 8,500 টাকার দাম 25 খন্ড এমনি লগিয়া মাসের মারা গেছে
নাই। তো মানুষ যে মানুষের মানুষের তারিফ করলে ই তারিফে তার খামায় ই তারিফে খামায় এর লাগে চেষ্টা করি এমন ভাবে জীবন যাপন করতে যাতে করিয়া তোমার মরার বাদেও পাও ই মাদ্রাসা খেয়ে দিছে বা খেয়ে বানাইছে বলে আব্দুল শুকুরি ইকার খবর যাইব না না মরার বাদে বেটারে কইল না ভর্তা বাকিটা যাইব না এত লাভ হইব না ক্ষতি হইব লাভ এর লাগে লাভর পাই তাকিও ক্ষতির পাই বেশ তাকিও। তো আমি আয়াত যে বলেছি অপু সম্বন্ধে চূড়া কই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম নাযিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যেদিন এই আয়াত দিয়া হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছিল সময় জিবরিলের কার খাবর আসলো সবুজ। তফসিরে ফাথুল আজিজের মধ্যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজু এর লাগিয়া মানুষ মরার বাদে কেউ যদি খাবে দেখে যে সবুজ খাবর বিন্দিয়া তান ঘাট খাবর সবুজ আর সেগুলোর জিগানি লাগতো না ই মানুষ বেস্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কিত ভাই আসলাম যে যাই এনে তাই কইলা ইয়া রাসূলুল্লাহ আমি এনে খাবে দেখছি বিলে কিতা দেখছো আমি এনে সবুজ খাবার ভিন্ন দেখছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন দিলা বেস্তি ও মুসলিম ভাষার কোনো আলিম শিখাইও না আমি শেষ করে দিয়েছি। তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সর্বপ্রথম তার উপরে নাযিল হয়েছে আল্লাহর হাবিবের উপরে ফলো নবীর উপরে ফয়লা নাযিল হয়েছে ফলো নানি আর আমরা ফয়লা নাযিল হয়েছে খালি খাওয়ার গুণ নবীর উপরে নাযিল হয়েছে ফলো আর আমরা এগুলোতে খাওয়ার গুণ আগ্রহ দিয়ে না পড়িলে তোমার তার লাভ হইব নি জানা রাখিও যে জাতি পড়াশোনার পিছিয়ে দিতে এই জাতি জীবনে উন্নতি করতে পারে না। এই জাতির উন্নতি করতে গেলে পড়াশোনা তা করতে লাগবো। আমি বললাম না এই কথা সারা ইয়া মাদ্রাসা ভর্তি হয়ে যেতে একজন ইঞ্জিনিয়ার বানানি কেন পড়তে কাপায়া ডাক্তার বানানি পড়তে কাপায়া প্রফেসর বানানি পড়তে কাপায়া আলিম বানানি পড়তে কাপায়া সারা আয়া যদি মুদরসার মধ্যে বেশ করিয়া চাপ দেও মাইরে মাছ বাড়ি খাওয়াই তো এর লাগে পাল্লা কোরআন শরীফ হইতে ওয়ালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফা প্রত্যেক গুরু থাকি একজন এক গুরু মানুষ হইতাছে কুঞ্জ মাইজরে আল্লাহ আল্লাহ রাসূলের বাজি কোটা কিতা সারা মাইজর কথা না হই আইয়াছে সারা মানুষ চালা শুরু করলো আই আল্লাহর নামে ভালোই দেখি আর আমরা আল্লাহর ফসে ভালোই দেখি এটা কেন হয়ে যায় এটার কোন কিতা বলাছো যে আল্লাহর নামে ভালোই দিতে সারা মানুষ না কিছু মানুষ ভালোই তার কিছু মানে আল্লাহ বাড়িতে রয়েছে বারোইতে খানা যারা আলিম আনা আলিম বারোইলে খামাইবনি আনা আলিমে খামাইবনি না আলিম শব্দ অর্থ হইল শিক্ষিত নানি বাংলা শিক্ষিত নানি আলিমের অর্থ মাত্র না কেন ইংরেজি যখন এডুকেটেড শিক্ষিত আলিম এখন বিএসসি বেটা যদি হয় আমিও তো শিক্ষিত বিএসসি পাস করছি ভালোই দিবে এমএসসি যদি হয় আমি এমএসসি পাস করছি আমার ভালোই দিবানি এমএড ভার সেটা করছে মাস্টার অফ এডুকেশন এমএড ভার যে করছে তারে হে যদি হয় যে আমি এমএড ভার তারে ভালোই দিবানি ইও তো শিক্ষিত এখন দেখা লাগবো কোরআন শরীফে বা কিতাবে খানে শিক্ষিত হয়েছে উমদাতুল কারি শরীফ সহিহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে ওয়াহদ রাইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোন মানুষের যদি ওসিয়ত করি যায় মরবার সময় যে আমারও কাগজ খান্তা একজন আলিমরে দিলেও যে গাঁও যদি বেশিটা হল এমএসসিটা হল এমএডটা হল এমকমটা হল
ইরা যদি তখন দুই টেক তখন এক টেক তখন তাইতে ভাইতে না বরং চোখের গইবা লাগানের মূলইসা বলতে তাই ভাইবা যাই কোরআন জানুন হদিস জানুন ফেকা জানুন তারিখ জানুন এই ভাইবা সুতরাং বিএসসি এরকম হারাইও না বলে আমরাও তো শিক্ষিত ওইটা খাওয়াইতো না তুমি শিক্ষিত শরীয়তের নজরে নাই শরীয়তের নজরে শিক্ষিত হইলে আলিম যারা আছেন তারা এর লাগে আলিম হকলোর দাম আল্লাহ পাক পরবর্তীকালে আলমে বেশ দিছে আলিম হকলো যে দাম দিছে অন্য শহরের এই দাম আল্লাহ পাক পরবর্তীকালে আলমে দিছে দাম কিয়ামতের দিন নবী হকলোর শাফাআতের ক্ষমতা হইব নবী হকলোর শাফাআতের ক্ষমতা হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর ওয়াত তাকবা আর আলিম হকলোর শাফাআতের ক্ষমতা হইব তারা সিয়ার ওয়াত তাকবা تفسير خازن المجد علاء علي بن محمد بن إبراهيم البغدادي الصوفي المعروف بالخازن رحمة الله تعالى عليه ينجم এরলাগিয়া যে আলিম যারা আছে তারা দাম হইয়া থাকলো বেশি তার দাম আল্লাহর কাছে বেশি ইজা মাতাল আলিম মাতাল আলম যে সময় একজন আলিম দুনিয়া ছাড়িয়া যায় মারা যায় একটা আলম একটা জগৎ মারা যায় একটা জগৎ মারা যায় যে সময় এক আলিম মারা যায় আলিমের কদর আল্লাহর কাছে অত্যন্ত বেশি ফিল থাকি আলিমের দাম বেশি কারণ আলিম আপনার খানো যাইবা ব্যস্ত যাইবা বলিয়া লেখা আছে কিরা ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা আল্লাহর একমাত্র ডরান খারা আলিমক লেলানি আল্লাহ কইতা আল্লাহর যারা ডরাইবা দিলা ডরান খারা আলিমক লে আর বেস্তর কথা নিয়া কইছেন জালিকা লিমান খাশিয়া রাব্বা এই যে বেশ দেখবো আছে রে দেব আল্লাহকে দেওয়া হইছে যে আল্লাহ পাক পরবর্তীকারে আলম রে ডরায় যে আলিমর দরজা বড় হইল নাইনি মাতো না বুঝছো না তো না আমার হইও বুঝে দি তো আলিমর দরজা হইল বড় ফির থেকে আলিমর দরজা হইল বড় আর আলিম না হইলে আর কোনটা নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করছেন হে আল্লাহ আমার উম্মতের মাঝে আলিম যেগুলোই বাইকুল ধরে ধনী বানাইস না আল্লাহ এগুলো যদি ধনী হইতে আমার দিন জমিনটা কি মিটি যাইব এর লাগে আলিম এখন ধনী হইতে পারেন না শিখাইলেও তো হয় না হ্যাঁ আর যায়ও না তুমি যেন যেটা খাবার হিন্দি বাজার হইও না তাই পাল্লা খাবারও এর গাছ আছে বেতন কত হয় জিজ্ঞেস করলাম 60,000 কিছু তুমি 5,000 মাস্টার সাথে 20,000 মানে সিধা হয়ে আটিতে একটা কালিও না কথা টাকা তাপদে বাজার হইও না আমি হাসা কথা তো আলিম যারা আছেন আলিম আমার ইজ্জত করি আর ওই যে মুদরসা যেটা আছে ইটার করি যাও এটা লাভ হইব ই মুদরসা খেয়ে বানাইছে বলে শুকুর ডাইবলের জমানাত বলছে এখানে এই নিতা ফসল তো খবরের মাঝে ফরিস্তা বলে নিয়া দিবা এর লাগি আছে সময় প্রত্যেক মানুষের লোকে দুইজন ফরিস্তা নয় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন প্রত্যেক মানুষের লোকে দুইজন ফরিস্তাও মানুষ বলার মাঝে একদিন খানো যায় একদিন আল্লাহ কইনা আল্লাহ আমরা তুমি ইজাজত দাও আমরা আসমানে গিয়ে আল্লাহ আল্লাহ করি তোমার তসবিহ করি আল্লাহ কইল আমার দরকার নাই আসমানো আমার তসবিহ করা বহুত মানুষ আছেন বলে ইয়া আল্লাহ আমরা তুমি ইজাজত দাও আমরা জমিনের মধ্যে আইয়া আমরা তসবিহ করি আল্লাহ এখন প্রয়োজন নাই তুমি দেন ইজাজত দিবা তোমার তার ইজাজত দিয়ার না প্রয়োজন নাই তোমার তার তসবিহ করা বরং আমার তসবিহ করা মানুষ আছেন আচ্ছা এক কাম করো তুমি দেন যে মারা গেছে যার লগে আসলাই ওগুলো খবর জানো গিয়া উবাও মানে আইয়া যে সময় আইয়া তার লাগে দোয়া করবা তুমি দেন লগে আমিন হইও তোমার তা লই যাইব সাল্লাল্লাহু আলাইহি
তোমার তো পরিচয় হইল বেশ করি দুরূদ শরীফ পড়া, এর লাগে আমরা ওয়াজও দুরূদ শরীফ বেশি পড়া হয় নাই, কথা জানি ওলা জানি জিও আমরা ওয়াজও পড়া হয়, কিন্তু হইলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। এখন জানে জিগাও তাই এখন তাই না আহলে সুন্নাত, কথা ঠিক না? হ্যাঁ, একজন ডিএফ একজন আমার দেশও এই বুঝলাম ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার ডিএফও, আরো জন এখন থাকে ছিল আমার বলে কি জন্য আমি আগে জমাত প্রেসিডেন্ট হইলা যে তাই আগে জমাত প্রেসিডেন্ট হইতে বললে সারা মানুষ আগে জন্য ভুল করিও না ডিএফও ভুল করিও না, সারা মানুষ যদি আগে সুন্নাত আল্লাহর হাবিবে ফরমান আমার উম্মত হইবা তাওব তরিবা একবার যাইবা ব্যস্ত বাকি 72 যখন বলে ইয়া রাসূলুল্লাহ সারা যাইবা ব্যস্ত বলে মা আলাইহি ওয়া সাহাবী ওয়াস্তাফসারাহু আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব বলেছে এর ব্যাখ্যা দেওয়া হলো আল্লাহর হাবিবে কইলা আল্লাহ সুন্নাত ওয়াল জামাত সুবহানাল্লাহ। তুমি জানো তোমার নাম জানো সময় বালা করছে, এখন আবুও কইতে আমি বুঝো ভুল দিছে না জিতি গেছে একটু গিয়া এখন আপনার লাগি যে তা করছি দেখছে তো কাম হয়ে গেছে, হ্যাঁ আপনার লাগি যে তা খাটিছি বা যেন গেছে বুঝি দিছে না, এখন মামুজিৎ ই আছে কথা বলছেন তো আহলে সুন্নাত ওয়াল জামাত হলো আল্লাহর অভিমত দল। আমি কই আল্লাহ কোন দলকে গালিয়াইতে খবরদারিতা করিও না, যদি মানুষ হিসাবে সেও কোন দলকে গালিয়াইতে ঈমান যাইতো না, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের যদি গালিয়াইতে ঈমান যাইব গিয়া সেনে এগুলো নবীর দল, নবীর মুখে দিবার হইছে সুন্নাত ওয়াল জামাত, নবীর মুখে দিবার হইছে। এখন খালে গালিল নবীরে গালিল নানি আর নবীরে গালিলে এগুলো ইমান কতখান রইব নি না, ও সেটা বেউস চলিও না, হুশ করিও তো বলা বলা কইতে আহলে সুন্নাত ওয়াল জামাত নানি তোমার জানি তারা কইছিনি। হ্যাঁ তো আমরা একটু ডেটা বানাইছি আর কইছি আবু বলি বেঈমান হই যায় ও চিন্তা করি দেখছেন কথা আসা যে আসা তো মাতে গিয়ে আমরা ফার্ম ছুটি যায়, এখন আর ইটা করি না, এখন আমরা আগে সুন্নাত নানি মহিলা কইতে না আলগা নাম আছে তোমার বেনার আলগা, হ্যাঁ ভারতের বাসিন্দা সব নানি কংগ্রেস ও বিজেপি ও সিপিএম ও সিপিআই ও ফরওয়ার্ড ব্লক ও সপ্তাহ নানি জি, এখন সিপিএম নাম জিওনি ও বিজেপির নাম সিপিএম যারা নিশান আলগা নাই তাহলে আমরা তো আপনি কামাই করি আরো কিছু মানে কই আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে হবে নামাজ পড়েন না, আপনারা পড়েননি ওখান তো বড় করে হইতে বলতে দিবার একটা হো খালি নামে আহলে সুন্নাত আর কোনটা না, নামে তো খামু আনা নামে আরো কাম আছে নি, হ্যাঁ নামে কাম স্কুলে দেখো ভর্তি হইলো নাম লেখাইলো না লেখাইলো এর দিন হরিতাই স্কুল গেছে না, যেদিন এমডিএম কল মিড ডে মিল যেদিন চাউল দেওয়া হইতো খিচুড়ি বানাইয়া খাওয়া হইতো ওদিন থাল আর বালতি লইয়া গেছে তার বিদায় হরি দিবাইনি বলে কোনোদিন স্কুল আইসত না খালি নাম লেখাইছত তুই পাইতে না হইতে পারবাইনি না তার নাম আছে স্কুল গেছে না বেয়াকলি করছে তাহলে ফুলাও দেওয়া লাগবো কথা বলছি। يوم ندعو كل أناس بإمامهم কিয়ামতের দিন আল্লাহ পাক পরবর্তীকালে আলমে প্রত্যেক মানুষ সকলকে ইমাম ধরিয়া রাখিবা, সারা রেখো ইমাম আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানি ও তো আমরা যা আছি তোমার গরিব ভাঙ্গা হই গিয়া ইমাম সাহেব গরিব বই বলে মাতলাম, তোমার ইমাম লইয়া তুমি উবাইবার, আমরা ইমাম লইয়া আমরা উবাইব, ওই তো
মশলা শেষ তো যাও ও তো কিন্তু ওয়াজ করলাম একটা একজনের দিশে রেশো দেখা হালকা দিয়া দিয়া পয়লা দিয়ে আমি তোমার সঙ্গে এই টাকা দিবার কথা তাহলে বলছি না বলছি না এগুলো দিছে ও দিয়া আমার মন নষ্ট করে দিছে দেও আরো দেও দেও আরো দেও রাত নাই ওয়াজ করতে ভালোই দিই উনকে বানাও দিও না আমি লাগতো কোনটা দেওয়া লাগতো দেও দেও টাকা দেও যেটা ভালো দেও ফলে তেরি দিলাই খেলে আমি করিতাম হ্যাঁ ওয়া আর ওয়াজ করবো হতো দিলাম আমারও তো একটা বিয়ে হইতো না হ্যাঁ আপনারা আমিও তো বুঝলাম যে আমার মাঝে খাম হয়েছে মাথা না লাগিবা হ্যাঁ দেও 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 আমি তো তোমাদেরকে বলা হয়েছিল এর জন্য আমি দিয়া আমার দিশে হলো এক বাদশা যাইছিলাম একবার দিয়া বাদশা যাইছিলাম দেখলাম হকিরের বেটা রদিন উবাইতেছে তাই গুড়া যাইছিলাম ও যাইতে হলো এইগুলো রদিন উবাইতেছে তার ছাত্রী আসলে হইলাম ছাত্রী হইলে দিয়া ও তারে দিলা ছাত্রী কত সময় দম লইয়া হইল আয় রে আয় আনা খুঁজা ছাত্রী দিছেন খুঁজলে তো তার গুড়াও দিলে তুমি যে আনা খুঁজা হলা 100 দিছো আমি বুঝলাম খালি আমার এটা বললাম তো দেও তা দেও তো বুঝবে কি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি মুজসা হইয়া থাকলাম শুকুর মিয়ার শুরু করছেন বাকি সব মানে এখানে আপনার 7 দিন দিয়াই ফাঁকা হয়েছে আমি যে তৈরি হয়েছি মাটির গোল আসলো হয়তো আমি ওয়াজ হইয়া গেছি খাওয়ার মনে রইতে পারে আর খাওয়ার না রইতে পারে 2009 ইংরেজি 2009 ইংরেজি বুধবার আইনি কত দিন 11 বছর হইয়া হ্যাঁ কত দিন হইয়া আসে আমি নোয়া নাই তোমাতা নিল বহুটা হইয়া গেছি ফুলবাড়ির মানুষ আসুন তোমাতা নিল বহুটা হইয়া গেছে ফুলবাড়ি কাজ করলাম যাও বুঝবাই না ওখানের প্রতি তোমার দিশা আছে সবার দিশা আছে না আলহামদুলিল্লাহ ওখানটাও লাগে ও দিশা আছে হইতো যত ভালো হয়েছে তো যাও সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইকরা ও আয়াত নাযিল হইছে পয়লা পড়ো তো আমরা ইতাদার ফড়া বড়ি গুনতা নাই হরুতাই স্কুল যায় যদি মা বাবা চুকাইল না ইগো স্কুল গেলনি পড়িলনি না আর কইবা আমারকে ফেল করছে না 7 উঠে গেছে এই বেটা তোরিকে ফেল করতে ইতা গভর্নমেন্ট তো পরীক্ষাও তুলে দিছে রে তোরিকে ফেল করতে ইতা ফেল করতে ইতা তো শেষ তো এলা কিয়া নিয়ম হইয়া থাকলো কিছু আপনারা আউন্দারে স্কুল দিতে গিয়া খুঁজাইতা আমার ইয়ে ফোরনি ফোরা কত আমার বাড়ি তো লাইন ধরে খুঁজাইতা কিতাব হইছো না কিতাব হইয়াইছো না হইছো না হইতো না না জানা তাহলে কোনটা হইতো না হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মুজাদ্দিদ হইলা তাই মুজাদ্দিদুল বাংলা হলো সংস্কারক আর ইংরেজি হইল রিফর্মার তাই হইলা সর্বপ্রথম মুজাদ্দিদ একদিন বহু তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী একজন জিন্নাতে দেখিয়া কইছিলাম তোমার যে সময় দখল হইব ওই সময় দুনিয়ার সত্তা কি বালা মানুষরা তো তোমার দখল হইব আল্লাহ নবী গুজরিয়া গেছেন গিয়া হযরত আবু বকর গেছেন উমর গেছেন উসমান গেছেন আলী গেছেন বহুত বছর গেছে
হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতে দিয়া এক প্রান্তরে দিয়া মাঠে দিয়া আঁকা শুরু করতেন। আগেকার আখতা দেখলা কুলুল্লাহ মুখে আখতা ধরছে, কুলুল্লাহ বুঝনি? জি কুলুল্লাহ দেখছে, এটা দেখি আল্লাহ আমরা এটা বেটিনতে গীতা করে এই বলুতা যাইও না, কুলুল্লাহ গিয়ে যাইও না, খালি শের দিন বুঝনা মাথা দিল বেটিন নাইনি মরি গেছে তো বলা খালি শের দিন আর আপনার করে দিও। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্নে দেশে কুলুল্লাহ দেশে তার নফিসে দি হরি গেছেন, খেয়াল রাখিও। তুলা ভরে দেখলা খুব এক সুন্দর এক সাপ পড়ছে, যাদের থেকে খালি বিষ কেবল গাম্বরের খুশবু বারো ওথার মাথার ফাবড়ি আসলো, তাকে কাপড় খুলিয়েছে, খুলিয়া ও সাপরে পালা করি এমনি পালা করি সাপরে মরিছ বেড়াইছো, বেড়াইয়া কাঠ করিয়া কাড়ি লেছ ই সাপ ও সাপ যে সাপরে আল্লাহ দুনিয়ার থাকতে এই মুসলমান আসলাম, এই সাহাবি আসলা আল্লাহ নবী বইলা তোমার যে সময় দখল হইব পৃথিবী সব থাকি পালা মানছরা তো তোমার দখল হইব ই সাপ ও সাপ এর থাকি দুই তিন মুসলা ইকিলা এক মুসলা হইল ইলা কুড়ুল্লা ধরে করে দি হরি যাইও ভিতরে আমাইও নাই পুন্না বেড়িনতে যাইবার ঘর লিগু ঠিক আছে। দুই নম্বর হইয়া তাহলে ইলা যদি কুড়ুল্লা ধরে আর কোনটা হইয়া তাকে সে কিতা করিও আল্লাহর কাছে ফানা সেইও সময় জিন্নাতে মাইর এই যে জায়গা কুলুল্লাহ করছে মুসলমান জিন্নাত আর মুশরিক জিন্নাতে মাইর করিয়া মুশরিক জিন্নাতে মুসলমান জিন্নাত মারিলে যে লাগিয়া তাই কিতাবর জয় এনে দফন করছেন। আর তিন নম্বর হইয়া তাহলে বালা জিনিস দফন করা হয় যেমন ময়না গরু বয়ার বললে কিতাবর নিগুড়ে বালা করিয়া খাফন দিয়া বিয়ে করেননি, তোমার মরুঙ্গ নাইনি কয়লার মরুঙ্গ না নিতাতে উঁচি দাম মারা এগুলো না খাবন দেন না, কিন্তু ময়না মরলে দেন খেলে ময়নারে যে সময় কোয়াছে ময়না আল্লাহ করি কি আল্লাহ কইছে এগুলো মুখটা কি আল্লাহ শব্দ বার হইছে এর নাকি আল্লাহ থাজিওর কারণে মানছে ময়নারে কিতাবর খাবন দিয়া দমন করো উন্না মানুষ খাও হইল তা এটা কোথায় বছর কি মাথা দিয়ে বুঝতে পারতে আগর যেটা মানুষ খা তুমি এটা বুঝবি না যত কাল ঘুরি গেছেন সবটা ঠিক আছে তো যাও। আইদিন শুক্রবার আমি কয়টা মশলা হইব কয়টা মশলা হইয়া যাইব মনে রাখিও। তো দেখা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাঁদ হইতো চাঁদ অনুযায়ী যে দিন হইতো দিন অনুযায়ী কিতাব তাই আপনার করতা ওয়াজ করতা মানুষের হ্যাঁ আই শুক্রবার নাইনি ও যে শুক্রবার দেখো আছে ও শুক্রবার হইয়া যাওয়া শহীদুল আইয়াম সারা ইয়র মাঝে আপনার দিন অপর মাঝে সরকার দিন হইয়া থাকলো শুক্রবার মনে রাখিও মুসলাম মনে রাখিও। মিরকাতুল মাফাতিহ হযরত জামুল্লাহ কারি রহমাতুল্লাহ তাআলা আলাইহি একজন পরবর্তীকারে আলম শুক্রবারে দুজখের ফেরেশতাদের নাম হইল মালিক এনে কইয়া দেন আই তুমি আগুন গরম করিও না এর লাগি আগর আমি মানে শুক্রবারে আলছই না আল্লাহ ফেরেশতা আল্লাহ তার দুজখের ফেরেশতা দিয়ে মানুষের আযাব দেন না এই দিন ও কারণে মানুষের কিতা করেন না শুক্রবারে আলছই না আপনারা এটা শুনি মাশাআল্লাহ আমি জানি আমার এই বয়স শুক্রবারে তারিখ দিবা লাগে শুক্রবারে আপনার এটা খেসার ওটা বন্ধ থাকে আমি ওইটা বড় খুশ হয়েছি তোমাদের আল্লাহ বরকত দিবা আমি দোয়া করে দেখি। তো শুক্রবার হইল ওবার যে বারোর মাঝে আপনার কিতা হয় যে বারোর মাঝে দুজখন আগুনে সেতানি হয় না সুতরাং যখন দুজখন আগুনে সেতানি হয় না মানুষের দুধ দেওয়া হয় না এর লাগিয়া করা মানে গরু বয়ানটা দুধ দিতা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের মধ্যে ইমাম আহমদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আজর কালা সুন্নতি ওয়াল জামাআতি ইরফাউ আনিল কাফিরিন আল-আযাব ইয়াওমাল জুমআতি ওয়া শাহর রমজান বিহুরমাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
শুক্রবারে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে এবং রোজা মাস কোনো অমুসলমানদের কোনো মুশরিকরেও খবরের মধ্যে আযাব দেন আল্লাহ রবিবর খাতিরে। এটা মুসলমান কোনো মৌলবী জিগারি লাগতো না ভাই নে তাই বলছেন হাসানি আর হাসানি মারাইল না শেষ করে শেষ তা বহু জলে বেশি হয়ে বলছে কিতাব কিতাব নাও কিতাব হইতে হ্যাঁ। তো এই যে শুক্রবার দেখবো আছে শুক্রবার হইয়া থাকলো ওলা বার যেবারে আর রমজান শরীফ আল্লাহ রবিবর খাতিরে মুশরিকরে পরবর্তীকালে আলমে আযাব দেয় না। ও কারণে ইমাম জাল্লবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিস আনছেন শুক্রবারে তোমরা বেশ করে লিল্লাহ সদকা দিও। যে মানুষে শুক্রবারে তার মা বাবার লাগি লিল্লাহ সদকা দিব পরবর্তীকালে আলমে তার নামায় আমলের মাঝে মকবুল অজর সওয়াব রেখে দে। হ্যাঁ আর মানুষ হেদায়েত করে দেখায়নি ওগুনতে খাওয়াইব নাই মাত্র না বুঝছো নি না উঠাও দিও। তো এই যে শুক্রবারই পাঠটা হলো বালাবার মিরকাতুল মাফাতিহ ওয়াল মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন যে শুক্রবার হইলো ওলা বারই বারে যদি কোনো মানুষ মারা যায় আর যাইরা দেখতে মানুষটা গুনাহগার লাগে তবুও জানা থাকিও পরবর্তীকালে আলমের কাছে এই মানুষটা বাঁচানো তোমার শুক্রবারে তার মৌত করতে পারো না। খেয়াল আগর আমি বেটিনতে খালি ঘুমতা কইতা বেটাইতে কইতা 3 জুম্মা না গেলে বিবি তালাক তা কইতা হইছেন হ্যাঁ হইছেন মিরকাতুল মাফাতিহর মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে। এই হাদিস রে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রওয়ায়াত করছেন বর্ণনা করছেন মান তারাকা সালাসা জুমাআতিন মুতাওয়ালিয়াতিন কান্নামা রামাল ইসলাম ওয়ালা আযারি। যে মানুষে ফরফর 3 জুম্মা কিতাবর বই ছাড়ি দিব 3 জুম্মা যে মানুষে জুম্মা পড়িত না ছাড়ি দিব এজন্য ফিসে দিয়া ইসলাম একটা মারি ফালাই দিল ফিসে দিয়া একটা মারি ইসলাম ফালাই দিলে এগু মুসলমান রইবনি না ই তো মুসলমান না বেটি যে খুব ইয়া করলো এগু মুসলমান করলো না মুসলমান মুসলমান মুসলমানের ও মুসলমানের বিয়া হয়নি না। উত্তর পরিবারের লাগে কইছেন যে 3 জুম্মা ছাড়ি দিলে কিতাব রোজন তালাক হয় মোল্লা বেটা আস্তা বড় খালি কিতাব তালাক তুকাইও মিলাই দেওয়ার কায়দা ও বুঝাইতে পারিবা হ্যাঁ ও বুঝাইতে পারিবা এর বেটা জিগারি ও তোমার এই রুগী তো জুতা দিলাম দুন বেটা আমি বালা হইয়া তুমি বাদ মাস बात किताब में लाभी दिए ना किताब को तीन को जूता दिए हो जूता दिन दिला जूता दिन दार कारण कोनो छुट्टी से कोनो जूतार कारण ता उठी से ता उठार कारण क्या जरन ना वाले से कुना कुनी होई होई আগর আলিমে কুনা কুনি होई होई जो मानता का साला साथी माते मुतवालियातिन कान्नामा रामाल इस्लाम वाला इस्लाम वाला दादी যে মানুষে 3 জুম্মা বের করে রোজারে ছাড়ি দিব পরবর্তীকালে আলমের হবিবে ফরমায় যে ইকে যেমন ইসলাম রে ফিসে বালাই দিল সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো সাল্লাল্লাহু
পড়িতে দিলে জানে পড়িও, খাস না লাগানো মুখ কাটিও না। কথা বুঝছো? কিয়ামতের দিন আল্লাহর হবি বলতারো ওমানু হইব গেছে যে দুরূদ শরীফ বেশ হয়েছে। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধর টান টান কিতাব কলিতে মসনবির মাঝে ঘটনা আছে। মৌমাছি ছিলনি, মৌমাছি মৌমাছি তার ফুল আওরণ করিয়া লইয়া আইনানি। মাঝে মাঝে দেখছনি মৌমাছি আপনার ফসরা মনের গিয়া বয়, তো খালি ফুল না আরো তো আছে। হায়াতুল হাইওয়ানিল কুবরা কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন জমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে মৌমাছি ফসরা গিয়া বইব এই মৌমাছিরে বাকি মৌমাছি মিলিয়া মারিলাই ইগুয়ার হিনো যাইতে পারে না। কথা বুঝো নাই? কিতাবও বইটা আছে, আমরা যে মেসা বললে অত খাও না, ওগুলো খানো। কবুতরে দুই বাচ্চা দেয়, জানা রাখিও। এন্ডা দুইটা মারে, একটা হইলো মাদ্দা, একটা হইলো মাদ্দি। আল্লাহকে কবুতরের জোড়া আনলেও একগু পুরুষ আর একগু মেয়ে, একগু মাদ্দা আর একগু মাদ্দি। ওরা এটা কিতাব বলেছে, তুমি সাইঠায় আমার কাছ থেকে বাবা লাগতো। তো মৌমাছি আছে, জানা রাখিও। মৌ ইয়ে থাকলো সব বেমার দোয়াইল্লা সাম মৌত বাদে। মৌর মাঝে এমন কোন ভিটামিন নাই যে ভিটামিনটা নাই, এলা কোন ভিটামিন নাই, সব ভিটামিন মৌত আছে। মৌত আইয়া আল্লাহ কিন্তু দুইটা ভিটামিন পাটামিনে খাওয়াইতো নাই। তো মৌমাছিকে জিনানি হইল, মৌমাছি তোমরা মৌমাছি অত বেশি লাভ এখানে, দুধের যত লাভ নাই একটা কি বেশি লাভ হইল মৌত, ডিমের যত লাভ নাই একটা কি বেশি লাভ হইল মৌত। এই যে মৌ যে কুয়া, এই মৌটারে আপনার শিফা হওয়া হইয়া থাকছে। এই যে মৌ যে ঠিকানি হইল মৌমাছি, মৌমাছি তোমরা মৌমাছি অত বেশি লাভ এখানে কিতা লাগি মানুষ অত বেশি লাভবান হইল। মৌমাছি কইলা আমরা যে সময় ফুলের রেণু আহরণ করা যায় আর যে সময় ফুলের রেণু আহরণ করিয়া আইতে এবং যাইতে আল্লাহর নবী বলবেন দুরূদ শরীফ পড়ি আল্লাহ কি আমরা মৌমাছি অত লাভ। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু পড়িলে 10টা নেকি পাওয়া যায়, জানা রাখিও। 10টা গুনাহ আল্লাহ মিটাইয়া দেয়, 10টা দরজা বাড়াইয়া দেয়। সেনে ওয়ালিদ ইবনে মুগিরা নামে এক মুসলমান মুশরিক আসলো, ইয়া আল্লাহর হাবিবের খালি পাগল গালিয়াইতো, খালি গালিয়াইতো পাগল। আল্লাহর হাবিবর দুনিয়া বড় বড় কষ্ট হইতো যে গিয়া আমারে হুদ্দা গালিয়াই গেলে। ওইতে আইলো তার সম্বন্ধে পরবর্তীকারে আলমে হে নবীরে পাগল গালিয়াইতো নানি মজনু। নুন ওয়াল কলমি ওয়া ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। এই মাজনুন হি গালিয়াইতো খালি নবীরে। ও আল্লাহ তাআলা 8-9টা গালি গালিলা। ওয়ালা তুতি কুল্লা আল্লাহিম মাহিন আম্মাযিম মাশাইম বিনামিম উতুল্লিম বা'দা যালিকা জানিম আন কানা যামানিন ওয়া বানিন। এই আয়াতের মধ্যে 9টা গালি আল্লাহ তাআলা গালিয়েছে। সব থেকে বড় গালি গালিয়েছে তারে হি হুঙ্কার আমির বাচ্চা। তলোয়ার হিন হইছে, লইয়া তার মার গেছে গিয়া কইছে মা আজ সব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমারে কইছেন হারামির বাচ্চা হিত আর আল্লাহ কইছেন ইকান বুঝবার না নবীর কথা বল তাই কইছেন হারামির বাচ্চা হাসাও আমি হারামির বাচ্চা আমি খাওয়া তোমার খাটিলে আমার হাসা হইলে কোনো বেড়া নাই মায় বলি বাবা রে আমারে মারিস না তোর বাপ নাম হলো তোর বাড়িতে গরু লাগা লাগলো আমি দেখলাম যদি তোর কোনো বা করে আপনার বাপ মরি যাচ্ছে মাল হইল নিবা গিয়া এর লাগি গরু লাগালো তোর বাপ আওলা দইলে তুই আরামি বাচ্চা ও হি গালিছিল নয় গায় আর হি আল্লাহ জানে গালিলা নয় গায় হি গালিছিল এক গায় মজুর নয় আর এক 10 আল্লাহ হাবিবে ফরমায় মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে মানুষ আমার উপরে একবার দরুদ শরীফ পড়িব পরবর্তীকাল আলমে তার উপরে 10টা নেকি নাযিল করবা আল্লাহ নবীর লগে মায়া রাখলেও খাওয়া হয়ে যায় আর গুণটা লাগে না নবীর লগে অন্য গুণটা লাগে না খালি মায়া রাখিলেই ও নবী খুশ হয়ে যাইতে না রাখি আল্লাহ খুশ নবী খুশ হয়ে গেলে আল্লাহ খুশ হয়ে যায় আর নবী বেজার হইলে কোনো মতে হয় না আমদাতুল খারি শারহু সহিহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আলাইহি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন এক সাহাবী একজন ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে গেছি যাওয়ার পথে গিয়ে ডরাইয়া পড়ি লাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী কইলা তুমি কিতা করছো বলে আমি ঘুরে মারি ফেলাই দিয়েছি কই আমারে ডরাইয়া পড়ে আল্লাহর লাগি পড়ে না আল্লাহর হাবিবে ফরমায় হাল শাকাত তাকল বাবু তুমি কিতা তার দিন হারিয়া যাইছো ডরাইয়া পড়ে না ডরাইয়া পড়ে না আইন দিয়ে মাতুদ্দিন সাহেব এটা কিতা মাত্র ছিল এটা মারে দিয়ে তুমি খালি না বলো আমার বয়সী কোনো আলিম বর্তমানে ওয়াজও নাই শেষ কোনো আলিম না আমার আব্দুল্লাহ বেটা যে সময় ভাস করছেন আলিয়া ওই সময় আমি ফোড়াই এক টাইটেল থামকে সে মানুষ পাঠাইছি আইও আমার টাইটেল হলো ফড়িবা তাই বলছেন জি না ডরাই না জানি আমি বদলিতাম না হলো ফড়িয়া জাল মুথার দলিল দিতা কথা বুঝলো নাই আমার বয়সী কোনো আলিম বর্তমানে নাই ওয়াজ আমিও লাস্ট हमारे मारी लाते तुम्हारे मान नहीं और हमारे माया हो रही हो সুতরাং আমি অন্য জায়গা তো ওয়াজ করি না আমার দেশে হমারে ওয়াজ লাগি নেই না দোয়া লাগি নেই গেলাম দেশের মাতির কোনো মশলা থাকলে মাতির দোয়া এখন করলাম আইলা দেও বাবা আচ্ছা 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 আমরা দোয়া করব কথা বলছেন আমার দুদিন জানো তাই তুমি আমাদের ভালো লাগা তো দেখা যায় আপনার এই যে ফোড়া শুক্রবার কোনো মাত্র হচ্ছে হারিলে তো শুক্রবারটা হইলো ওলা বালাবার শুক্রবারে এক সময় আছে যে সময় দোয়া করলে পরবর্তীকারে আলমের দোয়া ফিরাইয়া দেই না সময় কোনখানি গুলিয়া এখতেলা বাজে বাজে বলছেন ইমাম সাহেব যে সময় খুতবা পড়া যাইবা ওই সময় বাজে বাজে বলছেন দুই খুতবার মাঝখানে ওই সময় বাজে বাজে বলছেন নমাজ হারিয়ে আসলে দোয়া করলে ওই সময় আর বাজে বাজে বলছেন আসরের সময় বেশিরভাগ যে উলামা কেরামের মত দেখা যায় আসরের সময় ওই সময় দোয়া কবুল হয় এর লাগি শুক্রবারের পরবর্তীকালে আলমে দোয়ারে কবুল করবেন শুক্রবার করে আলমে শুক্রবার কুল দিন আল্লাহ দোয়ারে কবুল করুন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানাত এক গান গারা বেটিয়া তার নাম হইল মাথে মানুষকে গিয়ে তাদের কইলা বলে ইয়ে খালি গান গায় হলো মদিনা মনোরা তাই দেখাইয়া আল্লাহ আলিয়া কইলা হুন তুই আমার মদিনা শরীফ থেকে বার হয়ে যা গিয়া কেন রইস না তবে তোরে এক চান্স আমি দিলাম প্রত্যেক শুক্রবারে তুই আইয়া হলো বিক করি সেই চান্স তোরে দিয়া দিলাম এর লাগে আপনারা দেশে অকিল ভাবাবে যায় না আমরা দেশে যান অকিল আছো
শুক্রবারে সব মাসে মুকুট দিয়ে বিগ দেন আর ওকিল হসল ও হজরত উমরে যে খাম করলাম ও খাম আবার চলি যাক এর লাগি বন্যা আমলি মানুষের খাম হইয়া থাকলো আমরা লাগি দলিল হে মামাইর শাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহু ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا মুমিনগর রাস্তা ব্যতীত অন্য রাস্তা বাদ দিয়ে গোসল করে না রাখি ওই বুঝিত করবো এর লাগিয়া মুমিনগর রাস্তা যেগু আছে এই রাস্তা বাদি চলা বাদ দিয়ে নাই কইল আপনার কিতা ন্যাশনাল হাইওয়ে এনএইচ ন্যাশনাল হাইওয়ে ভারী মতো দি যাওতে তোমার ফার্ম যাইবো আর মুমিনগর রাস্তা হইয়া থাকলো ন্যাশনাল হাইওয়ে হইয়া থাকলো আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে থাকতে হইয়া গেছে যে যত জামাত আছে আমার উম্মত হইবা 74 গুলো এক গুলো ব্যস্ত যাইবা বাকি 72 দুজহ যাইবা সাহাবায়ে কেরামে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ এরা খারা উলামা আলাইহি ওয়া সাহাবী আমি এবং আমার সাহাবা হল যে জিনিসের উপরে আছে আল্লাহর হাবিবে তানতে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ আপু আমরে বাঙ্গিয়া কোন আল্লাহর হাবিবে ফরমান বিসুন্নতি ওয়াস্তাফসারাহু আলাইহি সালাতু ওয়াস সালাম বিসুন্নতি ওয়াল জামাআতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করে বিশদভাবে ব্যাখ্যা করে দিছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত আর কোন মানুষের নাম কোন দলের নাম নবীর মুখে কি বার হইছে নি মাতো না না নবীর নাম হুকুম আল্লাহ হইব না কোথায় বলার ছোয়া নাম হুকুম আল্লাহ হইব নবীর নাম ভালো হইব ওগুলো লোকে থাকলে আইতো না আমি হতে ছিল ভালো ভাই হ্যাঁ আই আপনি দর্শন নবীর মারাইছেন তো যাও তো শুক্রবার হইয়া থাকলো বালাবার এই বারটার মাঝে তুমি যেন আল্লাহর বেশি ডাকিও হাদিস শরীফে আল্লাহর হাবিবে ফরমান সর্বপ্রথম শুক্রবারে যে ব্যক্তি মসজিদে গিয়ে ঢুকবো একটা উট কুরবানি দিলে যে সওয়াব পাওয়া যায় ও সওয়াব পাইবো তাহলে আনা হইছে সওয়াব বুঝলেন ফরমানি উট কুরবানি দিতে খোঁজাও না বেশি দিন না পারতে দ্বিতীয় নম্বর ব্যক্তি যে দুকে আমার বইকে একটা গরু কুরবানি দিলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায় পরিমাণ পাইবো তৃতীয় ব্যক্তি যে মসজিদে সর্বপ্রথম আমাইব একটা মেলা কুরবানি দিলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায় পরিমাণ সওয়াব পাইব চতুর্থ ব্যক্তি যে গো আছে এই গো আমাইব যে একটা মুরুক আল্লাহ ওয়াস্তে দিলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায় পরিমাণ সওয়াব পাইব আর পঞ্চম ব্যক্তি যে গোয়া মসজিদে ঢুকবো একটা ডিম আল্লাহ ওয়াস্তে দিলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায় পরিমাণ সওয়াব পাইব মুরুকর কথা কইছেন না জব বললে কুরবানি দিলে কইছেন না খেলে মুরুক কুরবানি হয় না গরু মহিষ মেলা ওটা কুরবানি এর লাগিয়া বকরা ঈদের দিন যদি কোনো গরিব বেটিয়ে হয় আমার আর কুতা নাই ভাসি না আমার এক মুরগি আছে বড় হাঁসের মুরগি ওগুলো আল্লাহর নামে কুরবানি দিলে এর ভিতরে গুনাহগার হইব আল্লাহর লাগি আর কি হচ্ছে আল্লাহর লাগি আর কি হচ্ছে আল্লাহ তাআলা মুনুন ছাড়ি দিতে কুতাই ছেলে আমার সঙ্গে কিতা লাগি আমার তো এই যে শুক্রবারই পার হয়ে তখন হলো বালাবার ইমাম সাহেব যাই নিতে আমি জানিয়েন না সেই ইমাম সে বলতে জানিয়েন না ইমাম সাহেব যাই নিতে টাইম 3 নম্বর সিঁড়ি তিনটা নাইনি হ্যাঁ মাজর সিঁড়ি উবাইটা আর সবর উপরের সিঁড়ি বইটা তলর সিঁড়ি কোনটা নাই তো আমি আপনি শিচার যেমন ইমাম বড় তাও তো ইয়া গেছে তোমরা সব থেকে বড় আলিমও বেঠা ইয়েওলা বুঝা না আর গিয়া বই গেছে আপনার মাঝখানোর সিঁড়িতে মানুষ বলছে এনে উঠাই দাও বলছি এখানে তুমি উঠো ও গিয়া বলছে বাচ্চা বলে বিনো বুঝলেন কোন খালো পাইছো ও বাচ্চা মানুষ দিকে এসে খেয়ে বুঝলো মুখ ও তার মনে হয় কিছু জানো ইও আইছে বললাম হইল রাজা জানো না এটা করিও না মুসলমানদের শিখাইও না যে তার তার মশলা দিয়া হ্যাঁ ই যে দেখো করছো কোনো কিতাবও না
উমদাতুল কারি শারহ সহিহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আলাইহি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন জুমার দিন যে তিন সিঁড়ি আছে তিন মিম্বর যে তিন তাক আছে মাথার তাকও হইতো আর সবার উপরে তাকও হইতো নিচের তাকও কোনটা নাই যে সময় উঠিত গিয়া মিম্বর ওই সময় ডাইন সাইডে দিয়ে গিয়া উঠিত ওমিনাল মুস্তাফা খুরুজু মিন মুকদাইয়ান ইয়ামিনুল মিম্বরে দুরুল মুক্তা কিতাবের মধ্যে একজন এই যে আপনার শুক্রবার আছে এই শুক্রবারে আল্লাহ পাক পরবর্তীকালে আলমের কাছে আপনি কিতাব তো বেশ করে কোনটা বুঝিলে ওই শুক্রবারে আল্লাহ গিরাই দিন না এখন কইবা যে আমরা বেদান দোয়া করি এটা হলোই না বহুত মানে ওনারা এটা হলো নিতে পারে না এটা কইও وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِي যে সময় আমার কোনো বান্দা আমারে ডাকে আমি তার দ্বারা কি জবাব দেই বলে যে আমিও তার দোয়া করলাম আল্লাহ বললাম না এগুলো তিনটা কারণ এক কারণ হইল যদি তারা দিলাই দেখবো মানুষ নষ্ট হয়ে যাবো জমানো কুটি মুটি ঝুগরা ফুয়া খালি বাবা আমার তুমি সাইকেল লইয়া দেও বাবে বুধবার যদি সাইকেল লইয়া দেই এখান দিয়া ই যদি সড়াত লাগে দেখানো গাড়ি তো ফলে আমাইয়া বলি নেই পরে লাগিবা ফেয়ার দেন না ঠিক হল আল্লাহ বুধবার যে তার কোনো যদি অসুবিধা হইতো পারে লাগি আল্লাহ তাহলে লোকে লোকে দেন না 2 নম্বর হইয়া থাকলো আপনার হে বুঝিছে আপনার হেলিকপ্টার হ্যাঁ ভালো হওয়া যাইতো তারা সাইকেল এখান থেকে হইলো বুঝিলে 4000 গুলি বিয়া করতো ভালো হইতো ওখান থেকে গুলিটা হইতো 3 নম্বর হইয়া থাকলো আপনার দুনিয়ার মাঝে তারই দোয়া আপনার কবুল হয়েছে না আখিরাত গিয়া তারই দোয়ার বদলা কি পাইব 3টা কারণে মানুষের দোয়া আল্লাহ পাক পরবর্তীকালে আলমে কবুল করে 3টা জিনিস দিয়া সবারে ফিরাই দেয় আর আমরা একটা মন করব আমরা কইলাম আর আমরা দোয়া কেন আল্লাহ হুল্লা দেখা মানে বা আল্লাহর হইতে হইতে আর আমরা দোয়া আল্লাহ এই একটা কিতাব আছে ভালো নিতা হ্যাঁ তা ভালো নি আল্লাহ দোয়া অমিন্না করি মরতে করি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তোমার দরুশরী পড়িস না বাংলা বছর তোমার পড়িস না মাথা না আশা মাতি না ও ওয়াজো আবার ওলা হ্যাঁ ওয়াজো আইলে ওলা ওকে গিয়া মানুষের লাভ হইতে হ্যাঁ এগুলা গিয়া ওয়াজো আইলে আইও আলিম মখন আইবা তারা আপনারা দেশে ওয়াজ নসিহত করবা শুনবা আর কিছু আমল করবে আমি যে 2 সাইড পড়েছি আমার একটু তোলা তুলে আমলও আইব আলহামদুলিল্লাহ আচ্ছা 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 তো ওগুলো আমলও আনিও লাভ শুক্রবার গুলো যত মুসলা হইলাম ওগুলো আগে এখন তো শীত পড়ছে খুব বেশি না জি মসজিদ যদি কিছু জিওর মাঝে হয় ঘাসও তোলেও তো মানুষ আগুন বাড়ি রইতে বাইতা হয়ে আর ইমামে তাইলারও তো আসে না কিতা করতা হ্যাঁ তাইতেই পড়িছিলা গুলো গুণা খুতবা উনা হইল ওয়াজিব জানা রাখিও ইমামে যে সময় খুতবা পড়িতে এই সময় তোমার তার লাগি গুণা হইল ওয়াজিব একজনে যদি হলো মাঠে আর আপনি যদি খাও হে মাই মাতি না তুমি গুণাগার এই মাঠের তার গুণাগার এর লাগিয়া বলে আমরা সব দূরই আছি ইমাম সাহেবের খুতবা শুনি আনলাতে আমরা মারতাম পারিনি বলে না অন্য যারা হুঁচরা মাতিরা না তুমি না শুনিও ওলা মারতায় কথা আমার খেয়াল হয়েছি আচ্ছা
আচ্ছা ওই ঠিক আছে তারা বেড়ে চাপাল বেটা তারা তো করতাম কিতা আমরা বুড়া ফেরাও কি আসছে তো মারিয়া যাইয়া মাতার দোয়া আছে লাগিয়া হ্যাঁ না তো আর কোনো উপায় তো মুদরসা খান ভাই খেয়াল রাখি মুদরসার মেসাব যেগুলো ওগুলো তো খেয়াল রাখি ওইটা খাইতে রাখিলা বাঁচতে রাখি মুদরসার খালে বা যেগুলো ওগুলো তো খেয়াল রাখি যে এগুলিতে সুন্দর করে পড়িত রানি খাইতে রানি না নি হ্যাঁ আর মুদরসা যারা বর্তমানে আসো যারা সাবাসিতা করলা আমি তো আমার রাজ্য শুক্র মেয়েরা সিনিয়র এরা বা এরা লোকে দোয়া করিও আল্লাহ তার আগুয়াইয়া দিত না সহযোগিতা করবো আমি আগেও হইছে কেউ হইছে কোথা একটু হইলা দিন বাদ বাকি বাদে দিন এখানে আমি হইয়া হইলি না আপনি যে তারপরে সুতরাং ও ওখানটা করিও মাদ্রাসা লোকে মায়া রাখিও আর হলো আমি তো তো আইসি আমি ফার্সি না আমার মেয়েটার মাছ ফেলাইতাম অন্য কারণ আমার আসলো তো আমি প্রত্যেক মাসও একবার কৈলাসর যাই প্রত্যেক মাসও আমার এমনি তো আমার স্টেশন হইল এর বাড়ি হলো উঠিয়ে যা ই আরো টাইম তো আল্লাহ দিলেছে তাদের ওটা কিতাব হ্যাঁ খেসা তাই বাড়িতে আসলে না আমি যাই না এর লাগি উঠি না লাইকান আমার স্টেশন এখানে আমি যে কোনো ইয়ার পর দিয়া যায় তো ইটার বহু মানুষ মারা গেছে আমরা আয়াস বউ মারা গেছে আমরা খাস মানুষ মৌলানা আপনার সবসময় আপনারা নিল আইতা সান্দার তার নাম হল না ইলিয়াস মৌলানা ইলিয়াস সাতমাতা নিতে চান্দা তুলি দিছেন আমার লোক ওইটা মানুষ এলাকা লাগি দোয়া করি তো ভাই তো সময় আমরা আল্লাহর হবিবর উপরে সলাতা সালাম পড়েছি বইয়া বইয়া পারি বইয়া পড়ে যায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া की कटा छा
दर तुम्हारा खल्क का वारिस खुदारा लो हुजूर सलाम अल्लाह तुम्हारा भी बोले थी उम्मत अल्लाह तुम्हारा जवाब बात बताई नहीं तेरे खाली भी रही हो भैया अल्लाह रब्बुल आलमीन अल्लाह हमारे माफ कर दे अल्लाह हमारे माँ बाप ने माफ कर दे अल्लाह हमारे उस्ताद को माफ कर दे अल्लाह हमारे मुर्शिद को तेरे बुलंद कर दे अल्लाह ये मदरसा खिदमत करी देता माटी तले कैसे किया तुम्हारा रहमत तले रखियो अल्लाह जरा जिंदा सुनी तेरे हयात में बढ़ाई दियो या अल्लाह अल्लाह ये मदरसा जरा फुलाई जरा फुल मेरा मुतवाई मेरी तेरे अल्लाह जन्नत की वो में कामी तुझे अच्छा अल्लाह ताबरो या अल्लाह अल्लाह ये मुझे बड़ा बड़ा आलिम बनाई जाओ यार हमारा अल्लाह तुम्हारा हबीब और दिनों अल्लाह को सिपाही बनाई दो या रब्बल आलमीन अल्लाह हमारे तुम्ही दया करिए तुम्हारे मदरसा मन सामने भैया अल्लाह भिखारी में भीख खुदिया यार हमारा आलमीन अल्लाह से समय हमारे और भलाई होना या अल्लाह हमारे दुख कर दियो ना से समय यार हमारा आलमीन अल्लाह खैर हवाला करियो ना यार अल्लाह नमाज़ का खुदा करे या तुम्हें तकी विदाई दियो ना या अल्लाह अल्लाह रहमतुल आलमीन तुम्हारा भी बोलता हम तक ये हमरे हाथ रे अलगरी हमरे दुनिया तक ये अलगरी ना या अल्लाह रहमतुल आलमीन हमारे जो अलगरी या अल्लाह जालिम तुम उलमा किराम से गुजरिया कैसे किया अल्लाह इधर तुम्हें जन्नत में नसीब करो अल्लाह जरा जिंदा सुनी तेरे नेक हयात दो या रहमत राहिमीन अल्लाह या कभी गुनाह माफ करी दे या रहमत राहिमीन अल्लाह बंदा हिसाबे गुनाह दूर करे दे हमरे सारा खुशियां तेरे सड़ी दो या अल्लाह अल्लाह रहमत राहिमीन अकरमुल अकरमीन अल्लाह रो बहुत मानो निजो जना सुना रासला रहमत राहिमीन तेरे देखिया ना अल्लाह इधर दी करो बैठो की ताकत दे तेरे माफ करी दिलाओ अरे अल्लाह तू जमीन तक विदाई हो जानते अल्लाह इतने तुम्हारा रहमत तले रखियो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व आलिहि व सहबिहि अजमईन।